কেমন হলো ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমার নাম সঙ্গীতা। আমি নবম শ্রেণীতে পড়ি। আমার বয়স 15। আমি একজন বাঙালি। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বলতে চলেছি আমার প্রত্যেক দিনের যা যা কাজকর্ম। আজ 5 ডিসেম্বর 2025। আজ শুক্রবার। চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। আজ আমি সকাল 10:30টায় উঠেছি। উঠে ঝপঝপ করে বেরিয়ে স্কুলের দিকে রওনা হয়েছি। স্কুলে গিয়েই আমার লাগছে প্রচণ্ড ভয়, কারণ আজকে ছিল ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞান অবশ্য আমার পড়তে ভালো লাগে না, তাই আমার প্রচুর ভয় লাগছিল আজকের পরীক্ষা আমার একদম খারাপ হবে। কিন্তু পরীক্ষাটা কিন্তু ভালোই গেছে, খারাপ যায়নি। পরীক্ষা দিতে দিতে দেখলাম বেল বেজে গেছে। স্যার বললো খাতাটি জমা দিয়ে দিতে। জমা দিয়ে আমি আর আমার বন্ধু নিশা প্রত্যেকবারের মতো গেলাম মুড়ি কাকুর দোকানে। মুড়ি কাকুর আলু কাবড়ি খেতে। মুড়ি কাকু যেমন কি হোক না কেন, মুড়ি কাকুর আলু কাবড়ি দারুণ, মানে প্রচুর ভালো। আলু কাবড়ি খাওয়ার পর বাড়ি এসে মাকে বললাম খেতে দিতে। সারাদিন ধরে খাইনি বলে প্রচুর খিদে পেয়েছিল। আজ আমি দুপুরবেলা খেলাম ডাল দিয়ে ভাত মেখে লেবু চিবড়ে, খেতে আমার ভালোই লেগেছে। কিন্তু উচ্ছের তরকারি আমার একদম ভালো লাগেনি, কারণ উচ্ছের তরকারি আমার ভালোই লাগে না। আর খেলাম সর্ষের শাকের চচ্চড়ি, যেটা আমার ভালো লেগেছে, প্রচুর ভালো লেগেছে। আর খেলাম কচুর লতি ভাজা, যেটা মানে মোটামুটি লেগেছে। খাওয়া দাওয়ার পর প্রত্যেকবারের মতন জায়গাটাকে মুছে আমি বসলাম লিখতে, কারণ কাল ছিল গণিত পরীক্ষা। গণিত পরীক্ষা আমার মাথায় খুব একটা ঢোকে না, তবু পরীক্ষা তো না পড়লে কিছুই পারবো না, যাও পারতাম তাও পারবো না। তো প্রত্যেকবারের মতন এবারও বসলাম। আজ আমি গণিতে লিখলাম জ্যামিতি এবং উপপাদ্য। উপপাদ্য না পড়লে তো মুখস্থই হয় না, কারণ উপপাদ্য এমন একটা জিনিস যেটা বারবার রিভিশন না করলে সেটা হবেই না। তারপর পড়তে পড়তে কখন যে বেজে গেল পড়তে যাওয়ার টাইম বুঝতেই পারলাম না। পড়তে গিয়ে আজ খুব একটা বিশেষ কিছু হয়নি। প্রত্যেকবারের মতো স্যার বললো আমি তোকে কিছু অঙ্ক বলছি, সেগুলো তুই কর। আজ আমি অঙ্ক করলাম প্রয়োগ, জ্যামিতি, সম্পাদ্য, তারপরে চতুর্ভুজ অঙ্কন করা, ইত্যাদি ইত্যাদি। এই করতে করতে বেজে গেল বাড়ি আসার টাইম। বাড়ি এসে আজ আমার বিশেষ কিছু করতে হয়নি, কারণ আমার মা আজ বাড়ি ছিল না। আমার মা সব কিছু করে গিয়েছিল শ্রাদ্ধে। আমাদেরই একজন আত্মীয়র বাড়িতে শ্রাদ্ধ ছিল। মা অবশ্য শ্রাদ্ধে কিছু খায় না, তবুও আত্মীয় তো শ্রাদ্ধে যাওয়া উচিত। আমি যেতে পারিনি কারণ আমার কালকে ছিল গণিত পরীক্ষা। গণিত পরীক্ষায় প্র্যাকটিস না করলে কিছুতেই হবে না, তার জন্য আমি যেতে পারিনি। আমি অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছিলাম। হঠাৎ আমার দিদুন, মানে আমরা বাড়িতে প্রায় 3জন ছিলাম। 3জনের বলে আমার মামা, আমি এবং আমার দিদিমা। আমার দিদিমা হঠাৎ আমাকে এসে বলছে ঘুম পাচ্ছে আমার প্রচুর, আমি অনেক সকালে উঠি তো, তাই আমি তোদেরকে ভাত দিয়ে দিচ্ছি, তোর খেয়ে নে। আজকে আমি রাতে খেলাম ড্যামকপির তরকারি, যেটা আমার প্রচুর প্রচুর ভালো লাগে। আর খেলাম হচ্ছে ডিম ভাজা। আমার অবশ্য ডিম খুব একটা ভালো লাগে না, তবুও একটু একটু খেলাম। আর আর কি খেলাম আমি, আর কিছু কি খেলাম আমি না ভুলে গেছি, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি তো আপনাদেরকে বললাম আমি ডিম দিয়ে খেয়েছি। ডিম আমার খুব একটা ভালো লাগে না। ডিম খাওয়ার পর আমি শুধু ভাত চটকে লেবু দিয়েই খেয়েছিলাম, কারণ আমার প্রচুর খিদে পেয়েছিল, এবার বলেইছি, তাই জন্য খাচ্ছিলাম। তো আপনারা কারা ড্যামকপি খেতে ভালোবাসেন তারা একটু কমেন্ট করবেন। আচ্ছা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে জানাই শুভরাত্রি।